ঢাকা শহরের বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন বলদা গার্ডেন। আমরা বলদা গার্ডেনে চলে এসেছি সকাল সকাল। এটি নারিন্দা অঞ্চলে বা টিকাটুলি অঞ্চলের কাছাকাছি একটি উদ্যান। এখানে প্রায় ৮০০ প্রজাতির ১৮,০০০ উদ্ভিদ রয়েছে এই উদ্যানে। আমরা সকালবেলা আসাতে যেটা হয়েছে, সব কিছু আমরা সজীব তরতাজা দেখতে পেয়েছি। এখানে সুউচ্চ গাছগুলো আমাদেরকে স্বাগত জানায়। আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি। এখানে একটা চমৎকার পুকুর আছে, আমরা সে পুকুরের পাশ দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে চমৎকার চমৎকার সব গাছ, বাগান এসব আমরা দেখতে পাই। এই পুকুরটার মধ্যে রয়েছে অজস্র মাছ এবং কচ্ছপ, চারপাশে ঘাটলা বাঁধানো, এবং যারা দর্শনার্থী আসে তারা মাছদের খাবার দিলে পরে মাছগুলো ঘাটের কাছে চলে আসে এবং দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগে। সেখানে আমরা দেখতে পাই ছোট ছোট কচ্ছপ আছে। কচ্ছপগুলো উঠে আসে সিঁড়ি বেয়ে ঘাটলায়, ওরাও খাবারের সন্ধানে আসে। সব মিলিয়ে পুকুরটা অদ্ভুত সুন্দর। অনেক আগে এই পুকুরটায় আমরা আফ্রিকান লিলি দেখেছিলাম, বা অ্যামাজন লিলি যাই বলুক, সেগুলো এখন আর নেই। তবে প্রচুর গাছপালা রয়েছে, নানা রকম, যেটা আগেই বলেছি যে ৮০০ রকমের প্রজাতির গাছপালা রয়েছে, ১৮,০০০ গাছ আছে। সব মিলিয়ে বলদা গার্ডেন চমৎকার একটি জায়গা আপনার সময় কাটানোর জন্য। এখানে একটা সূর্যঘড়ি আছে, যে সূর্যঘড়ির সূর্যের এখানে ছায়া পড়লে পরে বোঝা যাবে যে কটা বাজে, সেগুলো বোঝার ব্যবস্থা আছে, যেটা প্রাচীনকালে ছিল। পুকুরের কথা আগেই বলেছি যে পুকুরটা অদ্ভুত সুন্দর দেখতে। ইচ্ছা হবে যে পুকুর পাড়েই দাঁড়িয়ে থাকি, পুকুরের মাছ দেখি, পানি দেখি, কচ্ছপ দেখি। এরপরে আমরা চলে আসি নারিন্দা বা ওয়ারির ঢাকার খ্রিস্টান কবরস্থান। অনেক পুরনো, প্রায় ৩০০ বছরের পুরনো একটি কবরস্থান এটি। এই কবরস্থানে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে সমাহিত করা হয়। বেশ পুরনো স্থাপত্য রীতির কবরের উপরে স্মৃতিস্তম্ভ রয়েছে। যাদের কবর তাদের নাম রয়েছে। অনেক পুরনো বিধায় অনেক কবরে কারা শায়িত আছেন সেটা পড়া যায় না, অনেক প্রাচীন। এই যে গাছপালা জমে গেছে স্থাপত্যর গায়ে। আমরা এইখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই, অনেক বড় একটা জায়গা, এবং এখানে অনেক সুন্দর স্থাপত্যের একটি স্থাপনা রয়েছে, যেটাকে কলম্বো সাহেবের কবর বলে বলা হয়। আমরা দেখতে পাচ্ছি সেটিকে সংস্কার করা হয়েছে। আমাদের সাথে এরপরে আমরা চলে যাই কেএম দাস লেনে, রোজ গার্ডেনে, যেটা একসময় জমিদার ঋষিকেশ দাসের বাড়ি ছিল। এই বাড়িটি নিয়ে যে গল্পটি আছে, ঋষিকেশ দাস একসময় বলদা গার্ডেনের যে জমিদার, তার বাড়িতে গিয়ে অপমানিত হয়েছিলেন। পরে তিনি এই বাড়িটি বানান।
বাড়ি বানানোর পরে তিনি নিঃস্ব হয়ে যান। এ বাড়িতে প্রচুর খরচ করেন, পরবর্তীতে এটি বিক্রি করে দেয়া হয় মৌলানা বশির নামে এক ভদ্রলোকের কাছে। তিনি কিনে নেন। পরবর্তীতে এই বাড়িটি তাদের দখলে চলে যায় এবং তার মৃত্যু হয় 1944 সালে। পরে তার ছেলে হুমায়ুন সাহেব বাড়িটিকে হুমায়ুন সাহেবের বাড়ি বলেও বলেন অনেকে। এই বাড়ির যেটা একটা বড় বৈশিষ্ট্য, 1949 সালে এই বাড়িতে আওয়ামী লীগের জন্ম হয়, যেখানে মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ সবাই উপস্থিত ছিলেন সেই সম্মেলনে, যে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। এ বাড়িটি নান্দনিক দিক থেকে অসম্ভব সুন্দর। চারিদিকে এখনও অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর গোলাপ ফুলের গাছ আছে, যে গোলাপ ফুলের কারণেই বাড়িটির নাম রোজ গার্ডেন হয়েছে। একসময় এখানে বেঙ্গল স্টুডিও ছিল, যেখানে সিনেমা নাটকের শুটিং হতো সেই স্টুডিওতে। এটি বেশ নিরিবিলি এবং চমৎকার, গোছানো। দর্শনার্থীরা এখানে 30 টাকার টিকিট কেটে ঢুকতে পারেন এবং চমৎকার একটি জায়গা। ঢাকার ঐতিহ্যবাহী যেসব জায়গা আছে সেই সব জায়গার মধ্যে এই জায়গাটি অবশ্যই দর্শনীয়, কারণ এখানে যে স্থাপত্য এবং নান্দনিকতা রয়েছে খোলামেলা পরিবেশ, যা যে কোনো পর্যটককে বা ভ্রমণ পিয়াসুকে খুব সহজেই তাকে আনন্দ দেবে। একদিনে আমরা শুরু করেছিলাম যাত্রা সকাল 8টায় বলদা গার্ডেনে, তারপরে ক্রিশ্চিয়ান কবরস্থানে গেলাম, তারপরে আমরা এখানে চলে আসলাম এবং এখান থেকে আমরা এরপরে আরও 2 জায়গায় যাব। অর্থাৎ এক বেলার মধ্যে ঢাকার বেশ কয়েকটা, অন্তত 5টা দর্শনীয় স্থান আমরা দেখে নেব আজকে। আমরা এই রোজ গার্ডেন এখানে দেখা শেষ করেই আমরা চলে এলাম পুরান ঢাকার ফরাশগঞ্জে, যেটাকে বলে লালকুঠি, যেটা নর্থ ব্রুক হল নামে একসময় পরিচিত ছিল। প্রায় 200-250 বছর আগে এটি তৈরি হয়েছিল। এটি টাউন হল হিসাবে পরিচিত ছিল এবং 1926 সালে এখানে রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল এই লালকুঠি ভবনে। সুতরাং এটা স্মৃতি বিজড়িত একটি জায়গা। দক্ষিণ পাশেই বুড়িগঙ্গা নদীর পাড়েই এই লালকুঠি ভবন। দর্শনার্থীদের জন্য খুবই চমৎকার। এটি সংস্কার কাজ চলছে এখন, ভিতরে যাওয়া যায় না। আমরা বাইরের থেকে দেখেই চলে যাচ্ছি এখন শাঁখারি বাজার দিয়ে। আমরা চলে যাচ্ছি আরমানি টোলায়। আমরা চলে আসছি আর্মেনিয়ান গির্জা। এটিও সাংঘাতিক রকম ঐতিহাসিক একটি স্থাপনা। প্রায় 350 বছর আগে আর্মেনিয়ানরা এখানে এই গির্জাটি তৈরি করেন। তখন ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আর্মেনিয়ানরা ঢাকায় আসেন এবং তারা যে জায়গাটিতে থাকতেন সেই জায়গাটির নাম আরমানি টোলা। এখানে তাদের একটা কবরস্থান ছিল, যে কবরস্থানটির উপরে পরবর্তীতে গির্জাটি তৈরি হয়। তো এই গির্জাটিও প্রাচীন একটি নিদর্শন ঢাকা শহরের। যে কোনো দর্শনার্থী এখানে আসতে পারেন এবং এটি দেখতে পারেন। এখানে অনেক প্রাচীন কবরস্থান রয়েছে। আমরা কিছু পড়তে পেরেছি, যেগুলোতে কিছু ইংরেজি নাম লেখা ছিল, কিন্তু বেশিরভাগই পড়া যায়নি, কারণ হিব্রু কিংবা গ্রিক ভাষায় লেখা আছে হয়তোবা। এখানে চমৎকার একটা বাগানও আছে, নানা রকম ফুলে
সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। আমাদের এই গির্জাটার পাশে কিছু স্কাল্পচার রয়েছে, যেগুলো গ্রিক নিদর্শন, তাদের স্কাল্পচারের নিদর্শন। এবং এইখানটা খুব বড় জায়গা নয়, 3 একর বা আরও একটু বেশি জায়গা হবে, কিন্তু সেই জায়গার মধ্যেও সাংঘাতিক নান্দনিক কিছু জিনিস রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এটি একটি গির্জার বাইরের যে খোলা জায়গা সেখানে রয়েছে। বললাম ফুলের কথা বলেছি, কবরের কথা বলেছি। অনেক কবর রয়েছে, যে কবরগুলোতে লেখা আছে স্মৃতিতর্পণ তাদের পরিবারের পক্ষ থেকে, যেগুলো আমাদের পক্ষে পড়া সম্ভব হয়নি, কারণ অনেক অস্পষ্ট হয়ে গেছে, আবার অনেক তাদের ভাষাগত কারণেও পড়া যায়নি।